ট্রেনের ভিতর একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন, কি দাদা অফিসে যাচ্ছেন? ঝাঁঝালো উত্তর এলো, তা নয় তো কি, সকালবেলা ভিড় ঠেলে আমি কি বাইজি বাড়ি যাচ্ছি নাকি? একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। একজন লোক হন্তদন্ত হয়ে এসে জানলার ধারে বসা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ও দাদা এটা কি সব স্টেশনে থামবে? ভদ্রলোক পেপার থেকে চোখ সরিয়ে বললেন, গম্ভীরভাবে উত্তর দিলেন, কেন, আপনি কি সব স্টেশনে নামবেন? চলন্ত ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের হাতল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করলেন, ও দাদা এটা কি ব্যান্ডেল? তাৎক্ষণিক উত্তর ভেসেল, না, এটা হ্যান্ডেল। দমদম থেকে সন্ধ্যাবেলার নারকীয় ভিড় জয় করে একজন একটা ট্রেনের পা দাঁড়িতে কোনো রকমের ঠাঁই পেয়েছেন। গোটা শরীরের 80% বাইরে, কেবল এক হাতে একটা হাতল কোনো ক্রমে ধরতে পেরেছেন। ট্রেন গতি নিয়েছে আর তার কানের পাশ দিয়ে পোস্টগুলো সাঁই করে চলে যাচ্ছে। ভদ্রলোক চিৎকার করছেন, দাদা একটু চাপুন, একদম ঝুলছে। ভেতর থেকে একজন দাস গলায় বলল, শুধু ঝুললে হবে, মাকে বলুন কমপ্লান দিতে। নিজের কলেজ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে, ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠল, দাদা বালি ধরবে? বালি? বলছে, হ্যাঁ, সিমেন্ট লাগালেই ধরবে। বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠল, সামনে কি সব বালি? ভিড়ের মধ্যে উত্তর এলো, কয়েকটা সুগ্রীবও থাকতে পারে। একদিন প্রচণ্ড ভিড়, প্রায় কামরা খালি করে সবাই বালি স্টেশনেই নামবে। ভেতর থেকে একজন প্রশ্ন করল, দাদা বালি কোন দিকে পড়বে? কেউ একজন বলে উঠল, যেদিকে ডালা খুলবে সেদিকেই পড়বে। বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি, হন্তদন্ত হয়ে ছুটে এসে হাঁপাতে স্টেশনে দাঁড়ানো একজনকে জিজ্ঞাসা করলাম, ও দাদা কোন ট্রেন আসছে? লোকটি নির্বিকার চিত্তে উত্তর দিল, লোকাল ট্রেন। সোনারপুর স্টেশনে একজন বয়স্কা মহিলা আর একজন ডাকছে, এটেপি দেবরে আইলো, লক্ষ্মী পৌঁছেছে। অর্থাৎ এটেপি দৌড়ে আয়, লক্ষ্মীকান্তপুর লোকাল হর্ন দিচ্ছে। শেষমেশ মেট্রো রোজকার একটা ঘটনা বলি। রবীন্দ্র সরোবর ছাড়ার পর, দাদা আপনি কি উত্তম কুমার? না, আমি ক্ষুদিরাম। তাহলে একটু সাইড দেবেন দাদা, আসলে আমি উত্তম কুমার, আর পেছনে নেতাজি আর মাস্টার দাও আছেন। নমস্কার।